এবার ভালো হবে ভিডিও আজকের মায়া অন্তর্জমিনী মাসিক মাতলা প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছে, গাড়ি ঘোড়া নিয়ে আসছিলাম তো। আজ সীতারা জানালে কেন নাম হলো সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের মন্ডলীতে রেখে শীতল বাড়ি, শীতল বাড়ির কষ্ট পেয়ে মায়ের রূপের পরিবর্তন হলো। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মদেব নাম দিল ওই মা শোনো, তুমি তো তুমি নহুষ রাজার যজ্ঞে জন্ম নিয়েছিলে তোমার মধ্যে, তাই তোমার নাম দিয়েছিলাম ওই না সুন্দরী কন্যা গো। আজ যজ্ঞের শেষে সাথে সাথে মানুষ হচ্ছে যারা শুনে আমার ধ্যানে বসলো, কি করছে ধ্যান করছে ও শীতলাত্তম জগৎ মাতা, ও শীতলাত্তম জগৎ পিতা, ও শীতলাত্তম জগৎ ধাত্রী মা শীতলা দেবী চরণায় নমঃ। পেয়েছিস রাজা রাজা? হ্যাঁ গো জানো নেই, হ্যাঁ রাজা বসে ঘরে বসে শোনো রাজা যখন মায় আমার স্বপ্ন ধরে মৎস্য নগরে বিরাটের নয়নের স্বপ্ন দিয়েছে, বলেছে না শোনো রাজন হয় সুস্থ মতে গো, তখন স্বপ্ন দেখি বিরাট রাজন ধরো ধরো করে কাঁপছে মৎস্য নগরের মধ্যে।
আরে ভয় পরে যদি মিনতি করছি এই নিশিভূম রাত্রিতে তুমি আমার কাছে এসেছো আমার প্রজাবাসী রাজ্যবাসী দেখলে আমায় কলঙ্ক দেখবে যে যেমন কর্ম করবে কর্ম গুণে তেমন ভাবে ফল ভোগ করবে আমি তোকে প্রাণভাবে আশীর্বাদ করে যাবো একটিবার আমার চরণতলে বসে মা বলে স্বীকার কর আমি তোকে দিয়ে যাবো শত শত আশীর্বাদ বেশ তুমি যখন এতই কাকুতি মিনতি করছো আমি তোমার চরণ বন্দনা করবো শোনো শোনো নারী আমি তো কোনোদিন দেব পূজা ছাড়া দেবী পূজা করিনি আর দেবী পূজা থেকে কি কি লাগে তাও আমি জানি না বেশ তুমি যখন এত করে বলছো আমি তোমার চরণ বন্দনা করবো বলো বলো তোমার পূজাতে কি কি লাগে আর কোন সময় করতে অন্তর্জামী মা আমার তার পূজার পাইনি মৎস্যনগরে বিরাটের সম্মুখে হইতে লাগে তোমার চরণ বন্দনা আমি করবো আচ্ছা এমন কি কি লাগে তোমার পূজাতে কি কি লাগে বলো তো দেখি তাহলে শোনে বিরাট আমার পূজাতে কি কি লাগে মা আমার মনে রান্নাতে বলছে কি লাগে বর্তমানে গেল ওরে বিরাট তোরে বলি শোন বিরাট ওরে বিরাট তোরে বলি সন্দেশের জ্বালা আচ্ছা বেশ তাই দেবো আর কি লাগে বিরাট আমি একটু কাঁচা কাঁচা খেতে বড় ভালোবাসি আমায় দেবি তো আচ্ছা কাঁচা কাঁচা খেতে বড় কি কাঁচা কাঁচা লাগে তাহলে শোন বিরাট আমার পূজা থেকে কাঁচা বলতে কি লাগে জানিস আজ অসংখ্য বলে তোরে বলি শোন বিরাট ওরে বিরাট তোরে বলি শোন বিরাট ওরে বিরাট তোরে বলি অসংখ্য বলে ছাগলে সহন্ত আচ্ছা এই প্রথমবার শুনলাম স্বর্গের দেবী কাঁচা মাংস খায় আচ্ছা বেশ 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 তাই দেব আরো কি লাগে আমি একটু খুঁটে খুঁটে খেতে বড় ভালোবাসি খুঁটে খুঁটে খেতে ভালোবাসি সে আবার কি তাহলে শরীরে তাহলে শোন আরে আড়ি চাল ভাজা খেতে লাগে ভারী মজা 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 ওরে বিরাট তোরে বলি শোন বিরাট ওরে বিরাট তোরে বলি শোন বিরাট ওরে বিরাট তোরে বলি শোন আমি তো কিসের বাচ্চা আর বলছি ওরে গদ্য বাহন আজ মায়ের কথা মতো আজ আমি রাখালে ধারণ করেছি তাই আমরা এই মুহূর্তে যাবো সেই অষ্টনগর বিরাট দেশে তাই মায়ের নাম স্মরণ করতে করতে এই বলে তখন নিমাই জগতে আজ ঘাটে গিয়ে বলছে না না যেমন করে হোক আজ মহারাজ আমাকে আদেশ করেছে আজ মহারাজের আদেশ মতো আমার কাজ করতে হবে এই বলে নিমাই জগতে ঘাটে ছিল আর কোনো যাত্রী না যে নিমাই জগতে বলছে তাই তো আজ সমাজ স্বাধীন হয়ে গেল এই পারঘাটাতে এসেছি কিন্তু কোনো যাত্রা নেই যাই পারে হোক এই চড়িখানি এই কিনারাতে লঙ্ঘন করে আমি ওই বড় মিছিলের দল থেকে সামনে যাই আর যদি কোনো যাত্রী আসে তাকে আমি পারাপার করে দেবো এই বলে নিমাই জগাতি বড় মিছিলের তলাতে নিদ্রা গিয়েছে আর এমন সময় জলাশয়ের ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে তাই তো আজ মায়ের কথা মতো আমি তো ঘাটে এসে গেছি কিন্তু ঘাটে সরে যেতে পারছি কোনো মাঝি ভাই যাই পারে হোক আমি একটিবারও মাঝি ভাইকে দেখে দেখি যদি কোনো মাঝি ভাই আমার চাকরি সারা দেয় তাহলে তার শরীর উপরে ভার করে এবার ওপারে চলে যাব এই বলে সবাই সবাই করে গো মায়ের পূজা করে গো মায়ের